আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। তো আজকে আমরা ম্যাট্রিক্সের দ্বিতীয় পর্ব শুরু করছি। গতদিন আমি এই আগ পর্যন্ত পড়িয়েছিলাম, ম্যাট্রিক্সের সাধারণ আকারের আগ পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমরা পড়বো একটা ম্যাট্রিক্সের সাধারণ আকার, জেনারেল ফর্ম অফ এ ম্যাট্রিক্স। দেখো, এখানে লিখছে 3/3 ক্রমের যে কোনো ম্যাট্রিক্স এ হলে এ সমান এ আই জে, তারপর এখানে 3/3 এই মাত্রাটা লেখা হয়েছে, মানে কোন একটা ম্যাট্রিক্স 3 ক্রমের সেটাকে এইভাবে লেখা হয়। তো এইভাবে লিখলে আমরা এর সাথে আবার আই দিয়ে দিয়েছি, আই জে এর পরিচয় দিয়েছি। এখানে আই এর পরিচয় হবে 1 2 3 এবং জে এর পরিচয় হবে 1 2। যেহেতু এটা 3 ক্রমের ম্যাট্রিক্স, সেই জন্য আই এর পরিচয় হবে 1 2 3 পর্যন্ত, আর জে এর পরিচয় হবে 1 2 3 পর্যন্ত। এটা হচ্ছে জেনারেল ফর্ম। এটাকে আমরা যদি ভাঙি তাহলে কি হবে? আসলে এখানে তাহলে যেহেতু এটা 3/3 ম্যাট্রিক্স, তাহলে 3টা সারি হবে, 3টা কলাম হবে। এটা কিভাবে? এটা দেখো, এখানে এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা। কি? এ আই জে দ্বারা আই তম সারি ও সি তম কলামের ভুক্তিকে বোঝায়। এটা খুব ইম্পর্টেন্ট লাইন। এটা এই লাইনটা তোমাকে জানতেই হবে। কি? এ আই জে দ্বারা আই তম সারি, অর্থাৎ প্রথম যেটা থাকবে সেইটা তম সারি, আর যে তম কলামের ভুক্তিকে বোঝায়। প্রথমে যেটা দ্বিতীয় থাকবে সেটা তম কলাম, আর প্রথমটা ভুক্তি সারি। তাহলে এখন সেই অনুযায়ী যদি বলি আমি A12, সাপোজ যদি A12 এরকম লিখি, তাহলে কি বোঝাবে? এটা দ্বারা বোঝাবে এটা হচ্ছে ভুক্তি কোন সারির? প্রথম সারি। এর মান 1, তাহলে প্রথম সারি এবং দ্বিতীয় কলামের ভুক্তি। প্রথম সারি এবং দ্বিতীয় কলামের ভুক্তিকে A12 দ্বারা প্রকাশ করবে। তাহলে যদি আমি লিখি A31, তাহলে কি বোঝাবে? তার মানে তৃতীয় সারি, 3 আছে প্রথমে, তার মানে 3 নম্বর সারিতে আছে এই উপাদানটা, আর 1 নম্বর কলামে আছে। তাহলে আমরা এইটা, এই যে আরো একটা উদাহরণ দিলাম যে A23 দ্বারা কি বোঝায়? A23 দ্বারা এটা একটা ভুক্তিকে বোঝায়, যা কোন ভুক্তি? দ্বিতীয় সারির 3 নম্বর কলাম। এই যে বলছে এত দ্বারা দ্বিতীয় সারি ও তৃতীয় কলামের ভুক্তিকে বোঝায়। তাহলে এখন এ সমান, তো আমরা এটা লিখলাম 1 i j 3/3। তাহলে এখন আই এর মান 1 থেকে 3 পর্যন্ত বসাবো, তাহলে কি হবে দেখো তো। এটা যেহেতু 3/3 ম্যাট্রিক্স, তাহলে সারি হবে 3টা, এরকম 1 2 3টা সারি। প্রথমে এ আই জে, এবার আসো দেখো এ এর মান 1 1 বসালাম, তার মানে আই এর মানও 1। এটা কি? আই প্রথম সারি, এটা প্রথম সারিতে সবগুলোতে দেখো প্রথমটা 1, দেখো A1 কিন্তু এটা প্রথম কলাম, সেজন্য A11। এটা দ্বিতীয় কলাম, প্রথম সারি, সেজন্য এ হচ্ছে 1 2 হচ্ছে দ্বিতীয় কলামের জন্য। A13 মানে প্রথম সারি 3 নম্বর কলামে যায়, 3 নম্বর কলামে। তাহলে এটা কি? এটা সারি নম্বর 2, সেজন্য A2 দিয়ে শুরু হলো। এটা 2 নম্বর সারি, 1 নম্বর কলাম, সেজন্য 2 1। এটা 2 নম্বর সারি, 2 নম্বর কলাম, সেজন্য 2 2। এটা 2 নম্বর সারি, 3 নম্বর কলাম, সেজন্য A23। তাহলে এটা কয় নম্বর সারি? 3 নম্বর, সেজন্য প্রথমটা সবসময় 3। আর কলাম, এটা প্রথম কলাম সেজন্য 1, দ্বিতীয় কলাম সেজন্য 2, তৃতীয় কলাম সেজন্য 2। এটা হলো। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আমি বলি, এটা তো 3টা সারি 3টা কলাম। এখন বলছে জেনারেল ভাবে, যদি এম সংখ্যক সারি ও এন সংখ্যক কলাম বিশিষ্ট একটি ম্যাট্রিক্স এর ভুক্তি এ, আমরা বলেছিলাম এর আগের দিন যে ম্যাট্রিক্সকে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, আর ভুক্তিকে ছোট হাতের অক্ষর দ্বারা। সেজন্য এ একটা ম্যাট্রিক্স, তার ভুক্তিকে যদি আমি এ ধরি, তাহলে এ আই যে হবে, আই এর মান কত হবে? 1 2 3 আপ টু কত এম? কেন এম? কারণ আই হচ্ছে প্রথমটা সারি, আর যেহেতু সারির সংখ্যা এম, এম এর পরিচয় আমরা জানি না, এম কততম হবে? যত ক্রমের ম্যাট্রিক্স হবে এম এর মান সর্বোচ্চ তত হবে। এখন যেটা কি? যেটা হচ্ছে কলাম, আর আমি বলছি কলাম এন সংখ্যক, তাহলে জি এর মান 1 থেকে শুরু করে এন পর্যন্ত। এই দেখো এখানে জি এর মান 1 থেকে এন পর্যন্ত। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? অর্থাৎ এ সমান এ আই জে M/N ক্রমের ম্যাট্রিক্স। এটাকে আমরা যদি লিখি তাহলে কি হবে? এটা কি ক্রমের ম্যাট্রিক্স? M/N ক্রমের ম্যাট্রিক্স। অর্থাৎ এটার সারি হবে এম সংখ্যক, আর কলাম হবে এন সংখ্যক। তাহলে প্রথমে যে এটা প্রথম সারির উপাদান, ভুক্তিগুলো কি হবে? প্রথম সারিতে সবসময় প্রথমটা 1 হবে, দেখো A1 প্রথম সারি, সেজন্য। আর কলাম কি হবে? এটা প্রথম কলাম, সেজন্য দ্বিতীয়টা 1। এটা দ্বিতীয় কলাম, সেজন্য 2। আর এটা হচ্ছে আস্তে আস্তে যা, এটা এন সংখ্যক কলাম, এটা যেহেতু শেষ কলাম, আর আমরা জানি এন সংখ্যক কলাম আছে, সেজন্য এখানে এন। তাহলে এটা দ্বিতীয় সারি, সেজন্য 2 1 2 2 2n, কারণ লাস্টেরটা কলাম, আর কলাম আছে এন সংখ্যক। তারপর এবার চলতে থাকবে ডট ডট দিয়ে। এটা হচ্ছে প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, তাহলে লাস্টেরটা কি হবে? যেহেতু এম সংখ্যক সারি আছে, সেজন্য লাস্টেরটা এম হবে, সেজন্য সবগুলো লাস্টেরটার সারিটা এম সংখ্যক। দেখো এম এম এম। আর এটা যেহেতু প্রথম কলাম, সেজন্য AM1। এটা প্রথম কলাম, সেজন্য AM1। এটা দ্বিতীয় কলাম, সেজন্য AM2। এটা তৃতীয় কলাম, সেজন্য AMN।
এটা হচ্ছে ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম। এখন আমরা পড়বো বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের পরিচিতি পড়বো আমরা এখন। তো আমরা এখন পড়বো বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের পরিচিতি পড়বো। দেখি কি কি ম্যাট্রিক্স আছে। প্রথমে আসে বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। কি বর্গ শব্দের অর্থ হচ্ছে, আমরা জানি যে যার বাহু দৈর্ঘ্য প্রস্থ সমান, তো সেই জন্যই এটার নাম দৈর্ঘ্য প্রস্থ মানে সারি আর কলাম সমান হবে। যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। যেমন এখানে সারি কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। সারি কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। সারি যদি কলাম সংখ্যার সমান হয় বা কলাম আর সারি সমান হলে তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। যেমন এটা একটা ম্যাট্রিক্স, কয় মাত্রা ম্যাট্রিক্স? 3/3 মাত্রার বা 3/3 ক্রমের ম্যাট্রিক্স, অথবা শর্টকাটে 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স বলা হয়। এটাকে বলা হয় 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স হলে পরে শুধু 3/3 না বললেও, শুধু থ্রি বললে 3 ক্রমের ম্যাট্রিক্স বলা হবে। আয়তাকার ম্যাট্রিক্স, বোঝা যাচ্ছে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান না। যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান নয় তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলে। যেমন এখানে সারি আছে 2টা, কলাম আছে 3টা। দেখো এটা একটা আয়তাকার ক্ষেত্রের মতো ধারণ করেছে। তাহলে আয়তাকার থেকে একটা সংখ্যা দিয়ে বর্গ বা ক্রম বলা যায় না। যেমন এটা 2টা সারি আর 3টা কলাম, সেজন্য বলতে হবে 2/3। এই 2 ইন্টু না, এটাকে ইন্টু বলা যাবে না। 2/3 ক্রমের আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে আমরা বর্গাকার ম্যাট্রিক্স শিখলাম, আয়তাকার শিখলাম। এবার সারি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি আছে তাকে সারি ম্যাট্রিক্স বলে। অর্থাৎ যেহেতু নামটা সারি ম্যাট্রিক্স, তার মানে একটা সারি আছে, সেজন্য তাকে সারি ম্যাট্রিক্স বলা হচ্ছে। যেমন এই যে 1 2 3 একটি 1/3 ক্রমের সারি ম্যাট্রিক্স বা সারি ভেক্টর বলা হয়। এটাকে সারি ভেক্টরও বলা হয়। এবার কলাম ম্যাট্রিক্স, তাহলে বোঝা যাচ্ছে সারি ম্যাট্রিক্স যেমন একটা সারি ছিল, তাহলে কলাম ম্যাট্রিক্স একটা কলাম থাকবে। সারি যাই থাক না কেন, কলাম থাকবে। দেখো, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম আছে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। যেমন 1 2 3, এরা একটি 1 2 3টা সারি আছে আর কলাম আছে একটা, তাহলে 3/1 ক্রমের কলাম ম্যাট্রিক্স বা কলাম ভেক্টর, এটাকে কলাম ভেক্টরও বলা হচ্ছে। এবার আসে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা ভালো করে পড়তে হবে, ভালো করে মনে রাখতে হবে। এটা ম্যাথমেটিক্স এর বিভিন্ন সলভ করার জন্য আমাদের এই কর্ণ ম্যাট্রিক্সটা লাগবে। তাহলে সরি, ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ, যে প্রিন্সিপাল ডায়াগোনাল। ডায়াগোনাল শব্দের অর্থ হচ্ছে কর্ণ। প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান, অর মেইন মানে প্রধান, মুখ্য আর কি। প্রিন্সিপাল ডায়াগোনাল অর প্রধান মেইন ডায়াগোনাল, এটা পড়তে হবে ইংরেজিতে। আর বাংলা পড়তে হবে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। কাকে বলবো? যে বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামের সাধারণ ভুক্তি বরাবর কর্ণকে প্রধান কর্ণ বলে। আসলে কর্ণ কয়টা হয় দেখো, আমরা যদি এরকম ভাবে ম্যাট্রিক্স নেই দুটা, 1 1 2 3 4 5 6 7 8 9, এটা যদি আমরা একটা ম্যাট্রিক্স নেই, এভাবে একটা ম্যাট্রিক্স ধরে নিলাম। নিলে কি বললাম? প্রথম সারি এবং প্রথম কলামের উপাদান কোনটা? এইটা। দেখো এখানে কর্ণ কিন্তু, এখানে কর্ণ কিন্তু 2টা হয়। কর্ণ একটা, এটা একটা যেহেতু একটা বর্গ, এটা যদি একটা বর্গ আঁকতাম আমি, তাহলে বর্গের এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। তাহলে এখানেও কর্ণ কিন্তু 2টা হবে। কিভাবে 2টা হবে? ধরো একটা কর্ণ হবে হলো এই বরাবর একটা কর্ণ হবে, আর এই বরাবর একটা কর্ণ হবে। এই এই 1 উপাদানটা কয়তম কলাম আর কয়তম সারি, কয়তম সারি আর কয়তম কলামে আছে? এই 1টা আছে প্রথম সারির প্রথম কলামের উপাদান। তাহলে প্রথম সারি আর প্রথম কলাম এর উপাদান বরাবর প্রথম সারি প্রথম প্রথম কলামের ভুক্তি বরাবর যে কর্ণ, এই যে এইটাকে বলা হচ্ছে আমাদের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। আর অন্য যে কর্ণ সেটাকে বলা হয় গৌণ কর্ণ। তাহলে আমরা দেখি যে কোন বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামের সাধারণ ভুক্তি বরাবর কর্ণকে প্রধান কর্ণ বলে। অথবা একটি বর্গ ম্যাট্রিক্সের এ আই জে ভুক্তিগুলি বরাবর কর্ণকে প্রদান করে, কিন্তু এ আই জে এর পরিচয় কি? আই সমান জে, আই আর জে এর মান সমান। যেমন এটা প্রথম, এটা কি A11, এটা A22 উপাদান, এটা A33। এই যে আই এর মান আর জে এর মান সমান, এটা হচ্ছে প্রধান কর্ণ। এই যে প্রধান কর্ণ, একটি বর্গ ম্যাট্রিক্স প্রধান কর্ণ। আশা করি বুঝতে পেরেছো। এখানে এই ম্যাট্রিক্সের 159 ভুক্তিগুলো দ্বারা গঠিত কর্ণটি প্রধান কর্ণ। আচ্ছা, কোন বর্গ ম্যাট্রিক্সের খুব ভালো করে 1 1 2 2 3 3 আপ টু এরকম
ভুক্তিগুলি দ্বারা গঠিত কর্ণকে প্রধান কর্ণ বলে, এটাও আমরা বলতে পারি। তার মানে যে কোনো সারি এবং কলাম সমান সংখ্যক ভুক্তি বিশিষ্ট আর কি, সমানতম ভুক্তি। যেমন প্রথম সারি প্রথম কলামের ভুক্তি, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামের ভুক্তি, তৃতীয় সারি তৃতীয় কলাম, এভাবে নিয়ে যে কর্ণ হয় সেটা প্রধান কর্ণ। যেমন এখানে আমি একটা জেনারেল ফর্ম দিয়েছি, এই একটা কর্ণ, সরি এই একটা ম্যাট্রিক্স যার উপাদানগুলো কি A11 A12 A13, A21 22 23, A31 33 32 33, এইভাবে এই যে এইটা হচ্ছে তোমার প্রধান কর্ণ। তার মানে ভুক্তির সাথে সাফিক্স গুলা সারি এবং কলাম সংখ্যা সমান যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো নিয়ে গঠিত, সরি সেই ভুক্তিগুলো নিয়ে গঠিত কর্ণকে বলবো আমরা প্রধান কর্ণ। আচ্ছা, এই যে এখানে বলছে A11 A22, একই জিনিস বারবার বললাম আর কি। এবার আসলে গৌণ কর্ণ। তো প্রধান কর্ণ বাদ দিয়ে আরেকটা কর্ণ থাকে, যেমন এই যে কোন বর্গ ম্যাট্রিক্স এর মুখ্য কর্ণ বাদে অপর কর্ণকে গৌণ কর্ণ বলে। যেমন এইটা ছিল মুখ্য কর্ণ, এই যে প্রধান কর্ণ, আর এইটার নাম হচ্ছে এই বরাবর যে কর্ণ সেটা গৌণ কর্ণ। তাহলে এখানে দেখো এই যে এখানে এটা দিয়েছি 159 দ্বারা গঠিত প্রধান কর্ণ, আর হচ্ছে 357 এগুলো হচ্ছে মুখ্য কর্ণ। ম্যাট্রিকের ট্রেস বা নাভি, এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। এটা ম্যাট্রিক্সের কি নাম? একটা নাম হচ্ছে ট্রেস, সাধারণত ট্রেস নামে পরীক্ষাতে আসে বেশি, তারপর এটা একটা নাম আছে নাভি, আমি সেজন্য নাভি নামটাও দিয়ে দিছি, তবে এই নামটাই বেশি পরিচিত। তাই ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলা? কোন ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি বলে। তার মানে এটা ধরো একটা কর্ণ, প্রধান কর্ণ বরাবর উপাদান ভুক্তিগুলোকে, এই যে এটা হচ্ছে প্রধান কর্ণ বরাবর ভুক্তি, তাহলে যোগফল কত হবে? 1 5 6 6 আর 9 15। তাহলে এই যে ম্যাট্রিক্সের ট্রেস হবে 1 + 5 + 9 = 15। এটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি। তারপরে কর্ণ ম্যাট্রিক্স, এটার নাম হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলবো? তো কর্ণ ম্যাট্রিক্স বলে যাচ্ছে কর্ণ বরাবর উপাদানগুলো নিয়ে একটা কথা হবে, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো ব্যতীত, ব্যতীত মানে ছাড়া, অন্যান্য সকল ভুক্তিগুলো শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। এই দেখো এই ম্যাট্রিক্সের দিকে তাকাও, অন্যান্য সকল ভুক্তি শূন্য, শুধু প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো আছে নন জিরো, অশূন্য, এটাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। এই সংখ্যাগুলো তোমাকে মনে রাখতে হবে, এগুলো নোট করে রেখো, মানে এগুলো থেকে এমসিকিউ আসবে। এবার স্কেলার ম্যাট্রিক্স, যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। অর্থাৎ স্কেলার ম্যাট্রিক্স হতে গেলে আগে কর্ণ ম্যাট্রিক্স হতে হবে। কর্ণ ম্যাট্রিক্স কি? তাহলে প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো বাদ দিয়ে বাকিগুলো শূন্য, এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আর স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্স এর যে প্রধান কর্ণ, এখানে যেমন উপাদানগুলো ভিন্ন ভিন্ন আছে 1 3 5 এগুলো ভিন্ন ভিন্ন, আর যদি এরকম হয় এই কর্ণ ম্যাট্রিক্সের এই কর্ণ বরাবর উপাদানগুলো যদি একই হতো, যেমন এই যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। যেমন এখানে 2 2 2 আছে, এখানে শুধু 2 2 2 থাকতে হবে এমন না, যদি এখানে 1 1 1 থাকতো, 5 5 5, অর্থাৎ এক কথায় একই মান যদি হতো, ভুক্তিগুলো একই মানের, তাহলে এটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। তাহলে এখানে একটা কথা লিখেছি আমি, দেখো সকল স্কেলার ম্যাট্রিক্সই কর্ণ ম্যাট্রিক্স। যেমন এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়, কারণ স্কেলার হতে হলে পরে সবগুলো সমান হতে হয়। যেমন এটা কর্ণ ম্যাট্রিক্স তো বটে, আবার স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু এটা কি? এটা শুধুই কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স নয়। তাহলে আমরা সকল কর্ণকে স্কেলার বলতে পারি না, কিন্তু সকল স্কেলারকে আমরা কি বলতে পারি? কর্ণ। সেজন্য এই কথাটা খুবই ইম্পর্টেন্ট কথা, এটা মুখস্থ করে রাখবা, মনে করে রাখবা ভালো করে। আচ্ছা, তারপরে এখানে শূন্য বা বিদেহী বা নাল ম্যাট্রিক্স, তিনটা নাম বলেছি, শূন্য ম্যাট্রিক্স বা বিদেহী ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। এই নামগুলো কিন্তু আমি অনেক কষ্ট করে জোগাড় করেছি, তোমরা এগুলো সুন্দর করে নাম, তিনটা নামই পড়বা, কারণ কোনটা আসবে। আবার যে জিরো অর নাল ম্যাট্রিক্স, মানে জিরো মানেই তো শূন্য, তাহলে সংজ্ঞাটা কি? যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য তাকে শূন্য বা বিদেহী ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বলে। কোন ম্যাট্রিক্সই, যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য, এক কথায় শূন্য ছাড়া কোনো কিছু নাই। যেমন যেমন এটা 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 একটা 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/3 ক্রমের হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স, এটা 3/3 হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, প্রত্যেকেই শূন্য ম্যাট্রিক্স। আচ্ছা, m/n আকারের শূন্য ম্যাট্রিক্সকে 0 m n দ্বারা সূচিত করা হয়। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, এই কথাটা মুখস্থ রাখবেন, মনে করে রাখবেন থেকে জন্য। যেমন 0 2 3, এটা দ্বারা কি বোঝায়? দুইটা সারি আর তিনটা কলাম হবে, কিন্তু সবগুলো শূন্য, এই যে দুইটা সারি তিনটা কলাম। এবার আচ্ছা, এখন এই পর্যন্ত আজকে আমরা রাখবো, শূন্য ম্যাট্রিক্স পর্যন্তই। আগামী দিনে ইনশাআল্লাহ পরে পরবর্তী আমি অন্যগুলো দিয়ে দেবো। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি, তোমরা সবাই ক্লাস করবা,
আর নোট করে রাখবা, সুন্দর করে সবগুলো পড়বা। এরপরে আমরা আস্তে আস্তে ম্যাট্রিক্স এর প্রপার্টিজ গুলো পড়া শেষ হয়ে গেলে তারপরে আমরা ম্যাট্রিক্স এর গুণ, তারপরে যোগ বিয়োগ এবং ইনভার্স ম্যাট্রিক্স এগুলো নিয়ে সব ধীরে ধীরে আলোচনা করব। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।